মানুষের কাজ তার কথা বলবে। যে চুরি করে সে তো আর চুরি সবার সামনে করবে না, কিন্তু একটা সময় মানুষ কিন্তু বুঝবেই যে সে চোর, এবং সে যদি ভালো চোর হয়, কারো যদি কিছু চুরি করানোর প্রয়োজন হয়, তাহলে মানুষ সেই চোরকেই খুঁজবে। মানে মোট কথা কাজেই আপনার পরিচয়। হ্যাঁ, এখন অনেকেই আছেন যাদের কাজ সম্পর্কে আপনার কখনো কোনো ক্লিয়ার কোনো ধারণা থাকবে না যে উনি আসলে কী করছে, কিন্তু আপনি সবসময় দেখবেন তাকে যে বেশ আলোচনায় থাকার জন্য অনেক কিছু করছে, বা সোশ্যাল গ্যাদারিংয়ে তাকে সবসময় দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা ফিশি একটা অ্যাটমসফিয়ার সে তার চতুর্পাশে ক্রিয়েট করে রেখে দিবেন। তো এই ধরনের মানুষজনকে মানুষ কিছুদিন আকৃষ্ট হয়ে অবজার্ভ করলেও পরবর্তীতে কিন্তু এই ধরনের মানুষদেরকে মানুষ বয়কটই করে। তো মিডিয়াও এমন একটা জায়গা যেখানে আসলে আপনার কাজই আপনার কথা বলবে। সেখানে আপনি ধরুন যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইবেন, হ্যাঁ, আপনি সেভাবেই প্রেজেন্টেড হবেন। আপনি আসলে নিজের পার্সোনালিটি মিডিয়া জগতে আপনি নিজেই ক্রিয়েট করবেন। সেখানে মিডিয়া তো চলেই দর্শকদের ওপরে, যারা উপভোগ করেন মিডিয়ার পারফরমেন্স, কাজকর্ম, হ্যাঁ, তাদের উপরই নির্ভর করে যে আসলে মিডিয়ার গতি প্রকৃতি কীরকম হবে, অন্তত তাই দেখা যায় সব সময়। তো সেখানে আপনি সেলিব্রিটি হিসেবে নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন সেভাবেই কিন্তু আপনি নিজের ইমেজটাকেও ক্রিয়েট করবেন। এখন দেখুন না, এই প্রসঙ্গে কারো নাম যদি নিতে হয়, নেওয়াই যায় অনেকের নাম, কিন্তু আমি তাদের কারোরই নাম নেব না। আপনারা জানেন যে নাম নিতে হলে প্রথমেই কার নাম নিতে হবে। আমি যার নাম নিতে চাই সে হচ্ছে বুবলি। এই মেয়েটি খুবই সুইট একটা মেয়ে, খুবই সুন্দর একটা মেয়ে। জীবনে একটা ভুল হয়তো সে করে ফেলেছে, কিন্তু ভালোবেসে ভুল করেছে, সেই ভুল ক্ষমা করাই যায়। কিন্তু এই মেয়েটিকে দেখে যে কী সুন্দর সে নীরবে একটার পর একটা কাজ করে যাচ্ছে, একটার পর একটা ভালো কাজ উপহার দিচ্ছে। হ্যাঁ, এখন যে হারে তার মুভিগুলো হিট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তার কারণ কিন্তু একটা রাজনীতিও বটে। সেভাবে হল তারা পায় না, সেভাবে পুরো দেশে মুক্তি দেওয়ার যে ব্যাপারটা, সেই ডিস্ট্রিবিউটরগুলো একই টাইমে অন্য মুভি যদি থাকে তাহলে তারাই নিয়ে নেয়। সো এই জায়গাটাতে বারবারই দেখা যায় যে বুবলিকে নিয়ে কাজ করা মুভিগুলো বেশ পিছিয়ে পড়ে। কিন্তু তারপরও সেটা দিয়ে বুবলির কাজ খারাপ এ কথা কিন্তু বলা যাবে না, যদিও বুবলির এখন পর্যন্ত শেখার আছে অনেক কিছু। তো বুবলি অনেকগুলো মুভি সে উপহার দিয়েছে, এবং মাঝখানে বেশ কিছুদিন দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে সেভাবে শোনা না গেলেও খুবই ভালো একটা সংবাদ এটা যে মেহেদী হাসান নামের একজন ডিরেক্টরের সাথে সে অবশেষে একটি নারী চরিত্র কেন্দ্রিক মুভিতে অভিনয় করতে যাচ্ছে, যার নাম হচ্ছে নীল টিপ। এবং মেহেদী হাসান এখানে বলেছেন যে উনি বুবলির বিপরীতে বিগ স্ক্রিনের কোনো নায়ককে নিতে চান না, তিনি চান একটা ফ্রেশ মুখ যে কিনা আবার ছোট স্ক্রিনেও জনপ্রিয়, এরকম একজন মানুষকে নিয়ে সে কাজ করতে চায়। এবং এই কাজটা টোটালটাই একটা নারীকেন্দ্রিক চরিত্রকে ঘিরে হবে, গল্পটাই সেভাবে গাঁথা হয়েছে, এবং সেখানে উনি আশা করছেন যে বুবলি খুব ভালো পারফরমেন্সই দেবে। এখন আপনারা জানেন যে যখন বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকার শূন্যতায় একটা বেশ খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল যে আসলে পরবর্তী নায়িকা কে হবে, পরবর্তী কাকে মানুষজন, একজন পরিচালক যখন কাজ করতে চাইবেন একটা মুভি নিয়ে, তখন তার হাতে আসলে অপশনগুলো কী কী। তো একটা সময় পর্যন্ত সেই অপশনগুলো কিন্তু একদমই ছিল না। বুবলি আসাতে অন্তত বাংলাদেশ চলচ্চিত্রে নায়িকা নিয়ে যে সংকটটা ছিল সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে, যদিও আরও নায়িকাদের আসতে হবে, আরও সব ড্যাশিং মানুষ মেয়ে যারা আছেন তাদেরকে কাজে নামতে হবে। হ্যাঁ, তাহলে এখনও যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ করা যাবে, কিন্তু তারপরও যেই শূন্যতাটা ছিল সেই শূন্যতাটা বুবলি কিন্তু কিছুটা হলেও পূরণ করেছেন। এবং যদি উনি ভালো কাজ না করতেন, যদি তার কাজের প্রতি ডেডিকেশন না থাকতো, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আসা সম্ভব হতো না। ডিরেক্টররা তাকে নিয়ে ভাবতেন না, ডিরেক্টররা তাকে নিয়ে চিন্তা করতেন না, এবং সে যে কাজগুলো করছে, হ্যাঁ, সেই কাজগুলো প্রশংসাও পেত না। তো আরও একটা ভালো নিউজ আছে, জঙ্গলি নামের সিয়ামের সাথে আরেকটা মুভি কিন্তু পাইপলাইনে, সেটা কবে মুক্তি পাবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু মুক্তি তো পাবে শীঘ্রই।
শুভকামনা বুবলির জন্য।